হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলিজ, আমি সৌরভ স্পার্টান এক্স। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে ডে 2, যেটা আমরা যাচ্ছি ঋষভ থেকে ট্রেকিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে। যদি ওয়েদার ভালো থাকে, আপাতত ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর তোমরা দেখতে পাচ্ছ এখন ভোর 5:10-15 হয়েছে টাইম। তো আমরা সবাই রেডি, সঙ্গে হাতে নিয়ে ব্ল্যাক কফি। ওফ, টুডেজ হেলথি আর সো স্ট্রং কফি বানিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। ট্রেকিং ব্যাগ রেডি, আমাদের ট্রেক করার জন্য আমরা রেডি। সো সবাই ভেতরে রেডি হচ্ছে আপাতত। বাইরের পেছনে ওদেরটা দেখো, সূর্যের নামমাত্র নেই, গুডগুডে অন্ধকার। সো এই অবস্থা আমাদের ট্রেকিং স্টার্ট করতে হবে, কারণ কি ওখানে যেতে যেতে আমাদের সানরাইজের আগে আমাদের পৌঁছাতে হবে। সো দেখা যাক রাস্তার মধ্যে কী কী তোমাদেরকে দেখাতে পারি আর আমরা নিজেরা দেখতে পারি। ঠিক আছে, ভেতরে একটু দেখে নাও কী হতে চলেছে। হ্যালো গাইস, সব ঠান্ডায় জমে আছে দেখতে পাচ্ছ। সোনিয়া রেডি হচ্ছে, ম্যাডাম রেডি হয়ে গেছে, ভাইও রেডি হচ্ছে, কফি সবার রেডি, ডান। ঠিক আছে, সো এখন ম্যাডাম হিটার নিচ্ছে, দেখে নাও মানে বিশাল ঠান্ডা ম্যাডামের। ঠিক আছে, সো হিটারটা বলেছে কাঁধে করে নিয়ে যাবে। ঠিক আছে, সো মজা অনেক হয়ে গেছে, পান করব, তোমরাও খেয়ে নাও আর চটপট উঠে পড়ো। ঠিক আছে, ভিডিওটা কমপ্লিট তো করতে হবে নাকি, কি করছো? আর হ্যাঁ, প্লিজ লাইকটা করো, কিন্তু এটা কিন্তু করতে ভুলো না। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। তো রাস্তায় দেখা যাক, আর বেশি যাবো না। হোয়াটসঅ্যাপ গাইস, ট্রেকিং স্টার্ট হয়ে গেছে আমাদের। 30 মিনিটস অলরেডি ডান। ট্রেকিং করে চলে এসেছি আমরা। এবার জঙ্গলের পথে যাব। পিছনে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি থেকে গেছে, বাট সেই জঙ্গল পথ যেটা আমরা পাহাড়ে উঠতে চলেছি। ওকে, চলো স্টার্ট। আমাদের সঙ্গে আছে পথ নির্দেশক দাদা বৌদি আর সঙ্গে রক্সি। সো আয় यार, মাস্ট ট্রেকিং চলছে আপাতত। ফ্রেন্ডস, অলরেডি 40 মিনিটস ডান। ট্রেকিং করে উঠছি আমরা, একটা পাহাড়ে চড়ছি টোটাল। সো অসাধারণ জায়গা, জাস্ট ওয়াও। সো দেখতে পারো তোমরা সাইডটা, পুরো ভিডিওটা দেখার জন্য স্পার্টান এক্সের সঙ্গে থেকো। ওকে, আর এনজয়। নাম হচ্ছে রক্সি, দেখে নাও। পাহাড়ে এসে একটা অসাধারণ যে জায়গা দেখো, রোডটা দেখো কি ন্যারো, যেখান দিয়ে আমরা যেতে চলেছি। अभी तक चल रहा है, अभी तक बाकी है रास्ता, देखो आप लोग। सो ट्रेकिंग जारी है, क्योंकि स्पार्टन एक्स भी जिंदा है, उन लोगों के साथी भी जिंदा है। ठीक है, तो लेके उठेंगे उस लोगों को सब। वीडियो को लास्ट तक देखते रहना। बोल रहा है वीडियो को लास्ट तक मैं जिंदा नहीं बचूंगी। टोपी चलो पे। সো হ্যালো ফ্রেন্ডস, অনেক প্রতীক্ষার পর আমরা ডেলো সানরাইজ পয়েন্টে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ মুহূর্ত। সানরাইজ পয়েন্টে যে ভোরবেলার একটা আমেজ, মানে এখানে যত তাড়াতাড়ি রাত্রির হয় আর তত তাড়াতাড়ি সকাল হয়। মানে আমরা 5টার সময় রওনা দিয়েছিলাম, যেটা তোমাদের ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছিলে। তো এখন ঘড়িতে বাজে 6:30, মানে টোটাল আমাদের পাহাড়টা কভার করতে 1.5 ঘন্টা লাগলো। হয়তো তোমরা আরও তাড়াতাড়ি পারবে, কারণ কি আমরা অনেক রেস্ট নিয়ে এসেছি। কারণ কি আমাদের সঙ্গে যে আর 3 বন্ধু ছিল, তারা অতটা সচ্ছল না পাহাড়ে চড়ার জন্য, ট্রেকিংয়ের জন্য। তো এটা তাদের ফার্স্ট। সঙ্গে স্পার্টান এক্স তোমাদেরকে দেখানোর জন্য সানরাইজ পয়েন্টে। ওকে, এটা মনে রাখবে, অবশ্যই আসতে হবে। যদি কারো ট্রেক পছন্দ হয় তো অবশ্যই এসো। আর হ্যাঁ, বারবার বলছি, হাঁটুর জোর রেখো। ওকে, আর হার্টেরও জোর রেখো। কার্ডিও এক্সারসাইজ দিনে 20 টাইমস মিনিমাম করো, তবে ডান, নাহলে নট ডান। ওকে, সো দেখো ভিউ পয়েন্টের মজা নাও। কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, চাঁদ মামা উপর এখনো দেখা যাচ্ছে, চাঁদ করে আছে। চাঁদ সে পর্দা कीजिए, हम लोग कहां से कहां आए थे? ठीक है, वहां पे थे, ও চাঁদ মামা, ওটা সূর্য মামা। ঠিক আছে, মাঝখানে আমরা ধামাচাপা দিচ্ছি। मुझे नहीं पता था मैं चढ़ पाऊंगी। ওকে, टोपी तो बोलो। সো একবার চ্যালেঞ্জ হয়ে যাক। হাউ ইজ দ্য জশ? हाय सर, হাউ ইজ দ্য জশ? हाय सर, হাউ ইজ দ্য জশ? हाय सर। ওকে, ঠিক আছে, পোনাগুলো একটু ডাউন হয়ে গেছে, বাট ছানাটা ওকে ডান, এখন ঠিক আছে। আরেকটা পাহাড়ে চড়ার ক্ষমতা আছে। रॉक्सी, ঠিক আছে, আমাদের অক্সিকে দেখে নাও। ঠিক আছে,
সো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিউ পয়েন্টে তোমাদেরকে আজকে সেকেন্ড দিনে কী দেখতে চলেছি আমরা, তোমরা কী দেখতে চলেছি। সো সৌরাজ স্পার্টান এক্সের সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ঋষভের আজকের ট্যুর এখানে শেষ। আমরা হেঁটে যাব 6 মাইল বলে একটা জায়গা আছে, ওখানে ট্রেকিং করে এখন বেরোবো। ওখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করবে। আর যে হোটেলটা আমরা ছিলাম, অসাধারণ রান্না, বাঙালিয়ানা। দাদা হচ্ছে কলকাতারই, 1 নম্বর এয়ারপোর্টে। সো দাদার সঙ্গে ভালো আলাপ হয়ে গেছে। কর্ন স্পাইসি, আমরা টোটাল ভেজিটেরিয়ান। সো ভেজ খেয়েছি, অসাধারণ লেগেছে প্রত্যেকটা রান্না। হোটেলের নাম হচ্ছে ইয়াংকি ভিলেজ রেস্টুরেন্ট। সো নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা শুধু ফলো রেখো, ঠিক আছে। ব্রেকফাস্ট ফেসে খেয়েছি, জানি অনেকটা হাঁটতে হবে, 3 কিলোমিটার মতন ট্রেকিং এখনও বাকি আছে আমাদের। সবাই রেডি অলরেডি, পেছনে দেখতে পাচ্ছ সোনিয়া রেডি হচ্ছে। ওদিকে ফ্রেন্ডস আমাদের প্রিয় রক্সি, জানি না আমাদের সঙ্গে যাওয়ার কথা আছে, বলিনি এখনো কিছু। আর হচ্ছে ফ্রেন্ডস সব রেডি, দাদা বৌদি দেখতে পাচ্ছ। তো আমার স্টিকার লেগে গেছে এখানে, দেখে নাও জায়গাটা। ওহো, ওকে। সো সৌরাজ স্পার্টান এক্সের স্টিকার লেগে গেছে। সো এখানে এসো, ভিজিট করো, জায়গাটা অসাধারণ। আর এই দাদাই ট্রেকিং করায়, আমি এই দাদার নাম্বারও নিচে দিয়ে দেবো, আর দাদার শালার নাম্বারও দিয়ে দেবো যে ট্রেকিং করায় এখানে। তো কোনো যদি ট্রেক করতে চাও তাকে ডাইরেক্ট কল করো, তো প্রচুর হেল্প হবে, ঠিক আছে। আর ভালো ভালো জায়গায় যেতে পারবে। আমরা ফার্স্ট ট্যুর, সো এতটা জানি না, বাট তোমরা যেন কোনো প্রবলেম না হয় তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ফলো করো অবশ্যই। তো দাদা টাটা, বাই, নেক্সট দেখা হবে। হোয়াটসঅ্যাপ মে ইউটিউব ফ্যামিলিজ। সো পিছনে দেখছেন আপনারা যে ভিউটা, রাজ ফিল্মের মনে পড়ছে না ওটা, সঞ্জয় না, ওকে। সো টাইপ অফ সেম লাগছে। তো আমরা এখান থেকে ট্রেকিং স্টার্ট করেছিলাম, মাঝখানে একটুখানি থকে গেছিলাম বলে গাড়িতে চালিয়ে আবার ট্রেক করছি, কিন্তু এটা ডাউনে বলে। দেখতে পাচ্ছি সব ফটো তুলতে ব্যস্ত। অসাধারণ জায়গা, চারদিকে পাইন বনে ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা। সো বিউটিফুল প্লেস, অসাধারণ মুহূর্ত একটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট চোখে না দেখলে এই ফিলিংসটা তোমরা পাবে না। তো সো কিছু মাইন্ড করো না, হ্যাঁ, দেখছি আমরা, তোমাকে দেখাচ্ছি, তো দেখতে থাকো স্পার্টান এক্সের সঙ্গে। আর ঠান্ডা তো আছেই, কুয়াশা, এটা কুয়াশা বলবো, এটা মেঘ বলবো, কারণ কি আমরা অন্য জায়গায় এটা দেখছিলাম, আমরা এখন মেঘের মধ্যে আছি। এটা তুমি দেখছো যে রাজ ফিল্মের শুটিং হয়েছিল, টোটাল পাইন গাছে ভর্তি, পুরো সেম জায়গা। আরও অনেক জায়গায় টেকটা টাইগার, অনেক এরকম প্লেস আছে জঙ্গলে, কারণ কি ফিল করতে হবে, গাড়িতে বসে থাকলে চলবে না বস। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। তো ঋষভে যেই হোটেলটা আমরা ছিলাম, ইয়াংকি রিসর্ট অ্যান্ড ট্রাভেলার, সো ওখান থেকে আমরা 6 মাইল নেমে আসছি। তো টোটাল ওখান থেকে এখানে আসতে টোটাল 1.5 ঘন্টা সময় নেয়। তো কিছুটা আমরা পথ হেঁটে কভার করছি, কারণ কি এই জায়গাটা আমরা মিস করতে চাইছিলাম না গাড়ি করে যাওয়ার জন্য। তো এটাও আমরা একটা ট্রেকিং রুট বানিয়ে নিয়েছি। আর পুরোটা আমরা ট্রেকিং করতে পারিনি এই জায়গাটায়, কারণ কি হচ্ছে আমাদের যে বন্ধুবান্ধবগুলো ছিল তারা ফার্স্ট ট্রেকিং বলে একটু থকে গেছে। তো আমরা কিছুটা গাড়িতে এসেছি, আর বাদবাকিটা আমরা হেঁটে ট্রেকিং করছি। তো হেঁটেও আমাদের টোটাল টাইম লাগলো এই পথটা 40 মিনিট। আর আমরা এই পথটাকে মিস করতে চাইছিলাম না, সেই জন্য এই পথটাকে আমরা হেঁটেই কভার করলাম। আর সঙ্গে আমাদের রক্সি অল টাইম ছিল 6 মাইল পর্যন্ত। এটাই হচ্ছে 6 মাইল, যেটা আমাদের ট্রেকিং লাস্ট রুট ছিল। এরপর আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। সো আমরা এবার যাব, পেছনটা দেখে নাও, একটা নাইস ভিউ তোমাদেরকে দেখাতে চলেছি আমি। ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা সেই ব্যাপার যেটা মুখে বলা যাবে। ওই যে আমাদের গাড়ি, সো আমাদের গাড়ি চলে এসছে। ঋষভ ছেড়ে আমরা এখন যাচ্ছি, বাট এই যে অসাধারণ একটা ভিউ, এটা আমরা ক্যারি করলাম, তোমাদেরকে দেখালাম। অসাধারণ জায়গা, লাভ ইউ ইয়ার, তোমাদের না জায়গাটা। সো দেখা যাক নেক্সট, চলো টাটা বাই। সঙ্গে আমরা 6 মাইল থেকে রওনা দিলাম। আমরা টোটাল ঋষভ থেকে রওনা দিয়েছিলাম 9:30টায়। সো আমাদের টোটাল 1.5 ঘন্টা লেগেছে, 9:30 থেকে 10:30, 11টা, টোটাল 6 মাইল আসতে। এবার 6 মাইল থেকে আমরা চলেছি বেদান বলে, এখানে একটা জায়গা আছে যেখানে রেইলি নদী। সো আমরা রেইলি নদীর মজা নিতে চলেছি। ওখানে কিছু ওয়াটারফলস আছে, তোমাদেরকে দেখাবো। গাড়িতে মজা করতে করতে, গান করতে করতে, সবুজ অরণ্যের মাঝখান থেকে, মানে পাইন বনের মাঝখান থেকে যে আঁকা বাঁকা রাস্তা চলেছে, সেই আঁকা বাঁকা রাস্তার পথ ধরে আমরা এগিয়ে চলেছি বিধাইনের দিকে, যেখানে আমরা মজা নেব রেইলি নদী। আপনারা রেইলি নদীর মজা নিতে সৌরভ স্পার্টান এক্সের সঙ্গে নিশ্চয়ই অবশ্যই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর এই পুরো প্রকৃতির মজাটা আপনারা নিশ্চয়ই নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের
ভিডিওটা কেমন লাগলো। আর এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা মনে আঁকা কেটে দিয়েছে জায়গাটা সহ। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি দীঘা নদীতে, আমরা যাচ্ছি। তো যেতে যেতে কিছু ভিউজ তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ, যেটা আমরা দেখতে পাচ্ছি। কথায় বলে ঋষভ জায়গাটাই এমন যে মেঘে ঢাকা থাকে, আর এতটাই মেঘে ঢাকা যেখানে সামনের পথচারীদের কেন সামনের বড় বড় পাহাড়গুলোকেও দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মেঘও জমেছে, কুয়াশাও আছে, কিন্তু একটা অসাধারণ মুহূর্ত যে আমরা ক্যারি করেছি মনের মধ্যে, হৃদয়ে, আর তোমাদেরকে দেখাচ্ছি মজা করে। আর গাড়িতে কন্টিনিউ গান চলছে, কিন্তু একটা বাইরের যে আমেজ, মানে বাইরের যে প্রকৃতির সৌন্দর্য, এটাকে আমরা মনে ধরে নিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, প্লিজ লাইকটা করে দিও, এটা তোমাদের একটা ভালোবাসার চিহ্ন আমার কাছে। সো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে, কারণ কি কালিম্পংয়ের ওপর থেকে আমরা যেতে চলবো বিধাইনের দিকে। সো আমরা কালিম্পংয়ে ঢুকে গেছি। কালিম্পংয়ের মার্কেট তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে তোমরা বোরিং না হও। সো কালিম্পং একটা অসাধারণ মার্কেট, যেটা ফার্স্ট আমার চোখে পড়লো এতক্ষণ গাড়ি আসার পর। মানে তারা যারা ওখানে থাকেন রিসর্টে, হোটেল যারা চালায়, তারা এই মার্কেট থেকে মার্কেট করে নিয়ে যায়। মানে মাসে তারা একবারই আসে এই মার্কেটে, যা তাদের কেনার একেবারে কিনে নিয়ে উপরে ওঠে। সেটা গ্যাস হোক বা মানে বাজার দোকান যাই বলো, তো তারা এইভাবেই নিজেদের জীবনযাপন করে চলেছে প্রতিনিয়ত, এত প্রতিকূলতার মধ্যেও। কি কষ্ট, শুধু খাবার তাড়নায়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম, আমাদের রিসর্ট থেকে ডেলোর যে ট্রেকিং রুটটা। আর নেক্সট ভিডিও আসতে চলেছে বিধাইনে, যেটা রেলি নদী। তো সঙ্গে থেকো স্পার্টান এক্সকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো টাটা, বাই।